আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছো। যদি তোমার ধারণা থাকে যে পরিসংখ্যান চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় বড় এবং কি কনসেপ্টগুলো একটু কঠিন বা তুমি সহজে মনে রাখতে পারো না, তাহলে আমি তোমারে বলবো তুমি এই ক্লাসটা একটু ধৈর্য ধরে করো। দেখবা এত সোজা দুইটা প্রশ্ন সলভের মাধ্যমে আমি এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সবগুলা কি তোমারে শিখাইয়া দিব। তুমি শুধু ধৈর্য ধরে একটু কষ্ট করে ক্লাসটা করো। দেখো, আমাদের উপাত্তগুলা দেয়া আছে, বলছে 40 জন শিক্ষার্থীর ইংরেজিতে প্রাপ্ত নম্বর। তার মানে কি, এই যে প্রাপ্ত নম্বর গুলা দেওয়া আছে এইগুলা পরিসংখ্যান চ্যাপ্টারে আমরা এইগুলারে বলি উপাত্ত। তার মানে কি 40 জন শিক্ষার্থীর উপাত্ত আছে কয়টা? 40টাই থাকবে, স্বাভাবিক। আচ্ছা, 40টা উপাত্ত দেওয়া আছে। আমার ক নম্বরে বলছে গণসংখ্যা নিবেশন সারণী নির্ণয় করো এবং বলছে ক্রমজিত গণসংখ্যা কি নির্ণয় করো। দ্যাট মিনস আমি এই দুটা আজকে কি শিখবো। এখন আমি এই দুটা শিখবো। এই দুটা নির্ণয় যখন তুমি করবা তখন কি উপাত্তগুলা যে তোমার দেয়া আছে অবিন্যস্ত ভাবে তোমার প্রথমেই মাথায় আসা উচিত যে কয়টা গড় করব, শ্রেণী সংখ্যা কয়টা হবে, তাই তো? শ্রেণী সংখ্যা কয়টা হবে তোমার প্রথম দেখো। আমি তোমারে কি ম্যাথ কেমনে তুমি আগাবা এটা আমি তোমারে বলতাছি। প্রথমে তোমার মাথায় কি আসে যে আমি গড় কয়টা করব, শ্রেণী সংখ্যা কয়টা করব, গড় কয়টা করব, শ্রেণী সংখ্যা কয়টা করব, এটা একই। শ্রেণী সংখ্যা কয়টা হবে, তাই তো? শ্রেণী সংখ্যা। তুমি আবার এটা জানো স্যার যে শ্রেণী সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি কি পরিসর ডিভাইডেড বাই কি শ্রেণী ব্যক্তি। কি স্যার? শ্রেণী ব্যক্তি। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। এখন কথা শ্রেণী ব্যক্তি আমরা কাটে ধরি যে 30 থেকে মনে করো 31 থেকে 40, শ্রেণী ব্যক্তি নিয়ে কত 10 ধরলাম আমি, ঠিক আছে। আবার 30 থেকে 34 মনে করো এখানে কত 5। আচ্ছা, এইভাবে আমরা শ্রেণী ব্যক্তি গুলা ধরি। এখন যদি স্যার আমি তোমারে বলি পরিসর কি স্যার, পরিসর সমান সমান তো আমি জানি না, তখন তুমি কি করবা? তখন তুমিও জানো স্যার যে পরিসরের তো স্যার আমি কি একটা সূত্র জানি, তাই তো? পরিসরের তুমি কি জানো? সূত্র জানো। তো তুমি জানো আবার কি পরিসর সমান সমান আমরা লিখতে পারি, পরিসর সমান সমান আমরা জানি যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। কি স্যার? উপাত্তগুলার মধ্যে উচ্চ সীমা সর্বোচ্চ মান, এভাবে লিখো যে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে স্যার 1। আমি কি জানি? আমি তো এটা জানি যে পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। তুমি যদি স্যার এই পরিসর গুলার মধ্যে দেখো, একটু চোখ বোলাও, তো তুমি দেখবা সর্বোচ্চ মান কত পাইবা? এই যে 90 আছে। 90 চেয়ে বেশি আছে না? নাই, 90 সর্বোচ্চ। এবং সর্বনিম্ন মান তুমি যদি দেখো তাহলে মেবি তুমি 35 পাইবা। কত পাইবা স্যার? 35 পাইবা। এভাবে কি তুমি খুঁজবা অবিন্যস্ত উপাত্ত থাকলে কি সর্বপ্রথমে কি তোমার তো সবার প্রথমে জানতে হবে শ্রেণী সংখ্যাটাই কি গড় কয়টা হবে। কি গড় কয়টা হবে এটা যদি না জানো, কয়টা হবে এটা যদি তুমি না জানো তাহলে কি স্যার ওই গড় করবা কখন, আবার কি গণসংখ্যা নিবেশন সারণী বা কিভাবে তুমি তৈরি করবা। সবার আগে কি তোমার এটা জানতে হবে যে শ্রেণী সংখ্যা কয়টা হবে বা গড় কয়টা হবে। এটা আমরা বুঝবো কিভাবে? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি দিয়া কি আমরা বার করব যে গড় কয়টা হবে। এখন আবার পরিসর বার করতে এটা বার করার জন্য কি পরিসর লাগবে। পরিসর সমান সমান লিখলাম সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কি 1। তখন তুমি দেখবা সর্বোচ্চ মান কত, এই যে 90 মাইনাস সর্বনিম্ন মান কত 35 প্লাস হচ্ছে 1। 90 থেকে যদি 90 মাইনাস 35 প্লাস যদি 1 করো তোমার অ্যান্সার হয় 56। তার মানে কি পরিসর তুমি বার করলা কত 56। এইখানে শ্রেণী সংখ্যা বা গড় কয়টা হবে এটা জানার জন্য তুমি কি পরিসর কত 56 ডিভাইড বাই শ্রেণী ব্যক্তি। শোনো, শ্রেণী ব্যক্তি অনেক সময় বলা থাকে এবং কি অনেক সময় বলা থাকে না। যদি বলা না থাকে তাহলে কি তুমি ধরে নিবা। মনে করো 56 আছে, তো তুমি কি শ্রেণী ব্যক্তি ধরে নাও 10। কত 10 ধরলে দেখো একটু
গড় আর কি একটু কম করা লাগে, এটা একটা টেকনিক, গড় কম করা লাগে। তাহলে 10 দিয়ে 56 যদি তুমি ভাগ করো তাহলে তোমার অ্যান্সার হয় 5.6 অথবা কি 6টা গড় হবে, 6টি। কয়টা গড় হবে? 6টা গড় হবে। তখন তুমি কি করবা? সিম্পলি খালি কি 6টা গড় রাখবা, এই যে এইভাবে, এই যে এইভাবে, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, এই যে পাঁচটা, ছয়টা, একটা এক্সট্রা কি করলাম, সমস্যা নাই, একটা এক্সট্রা করলাম। তুমি প্রথমে কি লিখবা? তুমি লিখবা কি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি। এই যে তুমি 10 ব্যবধান ধরলা, অবশ্যই কি শ্রেণী ব্যক্তি লিখবা, শ্রেণী ব্যক্তি লিখবা, 10 ব্যবধান তো ধরছো। তো শ্রেণী ব্যক্তি কিভাবে আমরা একটা কাজ করতে পারো, এই ক্ষেত্রে তুমি হিসাবের সুবিধার্থে তুমি 31 থেকে ধরে নিতে পারো। আমরা জানি স্যার যে 31 থেকে কত, 31 থেকে 40, 31 থেকে 40 কত ব্যবধান? 10 ব্যবধান। আবার আমরা জানি যে 41 থেকে কত 50 পর্যন্ত কত 10 ব্যবধান। আবার 51 থেকে 60 পর্যন্ত কত 10 ব্যবধান। আবার 61 থেকে 70 পর্যন্ত কত 10 ব্যবধান। আবার আমরা জানি 71 থেকে 80 পর্যন্ত কত 10 ব্যবধান। আমরা জানি 81 থেকে 90 পর্যন্ত কত 10 ব্যবধান। এইরকম ভাবে কি তুমি টেকনিক্যাল ওই জিনিসটা কি ধইরা নিতে পারো। এরপরে শ্রেণীব্যক্তির পরে তুমি কি তুমি তুমি টালি, টালি নির্ণয় করতে লিখতে পারো। টালি, আমরা টালি মানে দাগ দিব, দাগ কাটবো। এই টালি দেখে আমরা কি লিখবো? গণসংখ্যা। আমরা কি লিখবো? গণসংখ্যা। এই যে এটাই কি তোমার ক নাম্বারের গণসংখ্যা নিবেশন সারণী, ক নাম্বার। এরপরে আমরা গণসংখ্যার সাথে সাথে কি আমরা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাও কি নির্ণয় করতে পারি। ক্রমযোজিত গণসংখ্যা এটার সাথে কি আমরা নির্ণয় করে ফেলবো। আচ্ছা, এখন টালি স্যার, টালি কিভাবে তুমি আঁকবা? সিম্পলি যদি আমি তোমারে বলি, তুমি এইখানে এই যে এই উপাত্তগুলোর মধ্যে একটা দাগ দিবা 70, 70 জানে আছে এনে একটা দাগ দিবা, 40, 40 জানে আছে এনে একটা দাগ দিবা। এরপরে কত 35, 35 জানে আছে 35 এটার মধ্যে পরে এনে 60, 60 পরে কি এটার মধ্যে। এরপরে কত 55, 55 পরে হচ্ছে এটার মধ্যে। এরপরে 58, 58 পরে হচ্ছে এটার মধ্যে। 45, 45 পরে এটার মধ্যে। এরপরে 60, 60 পরে আবার এটার মধ্যে। 65, 65 পরে আবার কি এটার মধ্যে। 80, 80 পরে এটার মধ্যে। 70, 70 পরে কোনটার মধ্যে? এটার মধ্যে। 46, 46 হচ্ছে এটাই। 50, 50 হচ্ছে আবার এটাই। এরপরে 60, 60 হচ্ছে স্যার এই যে চারটার পরে এইভাবে দিবা 5। এরপরে কত 65, 65 হচ্ছে এই যে এটাই। এরপরে 70, 70 হচ্ছে কোনটাই? 70 হচ্ছে এই চারটা, এই যে 5টা। এরপরে কত 58, 58 হচ্ছে আবার এই যে এটা। এরপরে 60, 60 হচ্ছে আবার এই যে এটা। 48, 48 হচ্ছে স্যার কোনটাই? এই যে এইটাই। 48 হচ্ছে এটাই। এরপরে কত 70, 70 আবার হচ্ছে এই যে এইটাই 70। এরপরে কত 36, 36 হচ্ছে আবার 36 হচ্ছে এই যে এইটাই। এরপরে 85, 85 হচ্ছে স্যার 85 কোথায়? 85 হচ্ছে এই যে এইটাই। এরপরে কত 60, 60 হচ্ছে এই যে এইটাই 60। 50, 50 হচ্ছে এইটাই। এরপরে 46, 46 হচ্ছে এই যে চারটা, এই যে 5টা। এরপরে 65, 65 কত? 65 হচ্ছে এই ঘরে। এরপরে 55, 55 হচ্ছে এই যে চারটা, এই যে 5টা। এরপরে 61, 61 হচ্ছে এই যে এই ঘরটাই। 72, 72 হচ্ছে এখানে। 85, 85 হচ্ছে এইখানে। এরপরে 90, 90 হচ্ছে এই ঘরে। এরপরে 68, 68 হচ্ছে এই যে এটাই। এরপরে কত 65, 65 হচ্ছে এই যে 4, এই যে 5, এই যে 50, 50 হচ্ছে কত এই ঘরে। আচ্ছা এই ঘরে না তো, 50 এই ঘরে। এরপরে কত 40, 40 হচ্ছে কত? 40 হচ্ছে এই ঘরে। এরপরে 56, 56 হচ্ছে এইটাই। 60, 60 হচ্ছে এটাই। এরপরে 65, 65 হচ্ছে এইটাই। এরপরে 46, 46 হচ্ছে এটাই।
এরপরে 76 হচ্ছে এটাই। যদি কোনোটা কাটতে একটু ভুল হয়ে যায়, কাটাকাটি করার দরকার নাই, তুমি কি ওইভাবে রাইখা দিবা। তোমার আমি টেকনিক বলতাছি। এখানে কয়টা আছে, তাহলে 4টা। এখানে কয়টা আছে, 5টা আর 2টা 7টা। এখানে কয়টা আছে, 10টা আর 2টা 12টা। এইখানে কয়টা আছে, 10টা 11টা। এখানে আছে 3টা, এখানে আছে কয়টা, 3টা। মোট গণসংখ্যা গুলারে তুমি যদি গুণ করো, মানে যোগ করো, তাহলে কি n এর মান পাবা। তাহলে 4 আর 7 কত হচ্ছে, 11। 11 আর 11, 11 আর 11 হচ্ছে 22। 22 আর 12, 22 আর 12 34। 34 আর 6 হচ্ছে কত, এই 40। তোমার উপাত্ত কয়টা, 40টা উপাত্ত দেয়া আছে। তোমার মোট গণসংখ্যা কতবার হয়েছে, 40। দ্যাট মিন্স তোমার কি অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হয়েছে। এখন ক্রমজিত গণসংখ্যা নির্ণয়ের টেকনিক কি স্যার? এটাই তো আমার খ নাম্বারে চাইছে। ক্রমজিত গণসংখ্যা নির্ণয়ের টেকনিক হচ্ছে, গণসংখ্যা দেয়া থাকলে ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করা কি একদম ইজি। কিভাবে? 4 আছে, প্রথমটাই থাকবে। এরপরে কি বাকিগুলো আড়াআড়ি খালি কি করবা, যোগ করবা। এই যে 4 আর 7 তুমি যদি যোগ করো কত হয়, 11। 11 আর 12 তুমি যদি যোগ করো তাহলে হয় কত, 23। 23 আর 11 তুমি যদি যোগ করো 34। 34 আর 3 কত হয়, 37। 37 আর 3 হচ্ছে কত, 40। মানে মোট গণসংখ্যা যা হবে ক্রমজিত গণসংখ্যার একদম লাস্টের রোতে ওইটাই হবে। তার মানে কি আমার ক্রমজিত গণসংখ্যাও কি নির্ণয় করা ঠিক আছে। তুমি যদি এইভাবে এই টেকনিকে এই ম্যাথ গুলো এইভাবে সলভ করো, এই যে আমি কিন্তু বলি নাই, আমারে বলছিল কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, কিন্তু এই ম্যাথ করতে গিয়া আমার প্রথমে মনের মধ্যে কি প্রশ্ন জাগলো যে আমি শ্রেণী সংখ্যা বা গড় কয়টা হবে, এটা সূত্র পাইলাম কি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। মানে আমার পরিসরের সূত্র আবার আমার লাগবে, পরিসর সমান সমান। আমি কি দেখলাম, পরিসরের মান নির্ণয় করতে গিয়ে দেখলাম পরিসরের কি একটা সূত্র আছে। ওই সূত্রটা কি, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কত, 1। তার দ্যাট মিন্স কি, আমি এরপরে পরিসর বার করলাম। শ্রেণী ব্যক্তি আমি নিজের মতো ধরে নিলাম। তুমি কেউ চাইলে কি 5 ধরতে পারে, কেউ চাইলে 10 ধরতে পারে। যে আমি একটু বেশি ধরে নিলাম, কারণ কি আমার তাহলে কি গড় সংখ্যা কি কম করা লাগে। এই যে এইভাবে মোট কথা হচ্ছে এইরকম কোশ্চেনই কি তোমার এক্সামে থাকবে, আর তোমার কি সলভ করতে হবে। দেখবো কিভাবে প্রচুরক এবং মধ্যক একটু ভিন্ন স্টাইলে করা যায়, সময় কম সময়ে করা যায়, এবং কিভাবে করলে এই প্রচুরক এবং মধ্যক নির্ণয়ের এই ম্যাথগুলোর মধ্যে তুমি আর কখনো কি ভুল করবা না। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আমরা প্রচুরক নির্ণয় করার জন্য মনে করো আমি একটা কোশ্চেন নিলাম, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন, এবং এই কোশ্চেন থেকে আমি প্রচুরক বার করব এবং কি মধ্যক নির্ণয় করব, মধ্যক বার করব। তুমি স্যার প্রথমেই তুমি যা করবা তা হচ্ছে প্রচুরকের তোমার সূত্রটা জানতে হবে। প্রচুরকের সূত্র জানতে হবে। প্রচুরক সমান সমান আমরা জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু কি H। স্যার তোমার অবশ্যই জানতে হবে L তে কি বোঝায়। L হচ্ছে স্যার প্রচুরক শ্রেণী, যেহেতু আমরা প্রচুরক নির্ণয় করতেছি, তার মানে কি L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা এটা কি, এটা আমরা প্রচুরক নির্ণয়ের সময় কি দেখবো, ভালো করে দেখবো। এরপরে F1 কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। এই যে দেখো নিম্ন সীমা কিন্তু থাকবে এই যে শ্রেণী ব্যক্তির মধ্যে, আবার গণসংখ্যা কি, গণসংখ্যার আর একটা কি লাইন দেয়া থাকবে, অবশ্যই ওটা দেয়া থাকবে। তাহলে কি F1 কি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা স্যার পূর্ববর্তী শ্রেণী কোনটা? পূর্ববর্তী শ্রেণী কিন্তু মনে করো এটা যদি প্রচুরক শ্রেণী হয়, এটা হচ্ছে পূর্ববর্তী শ্রেণী, মানে পূর্ব মানে কি আগের শ্রেণীর গণসংখ্যা। আর F2 তে কি স্যার, অবশ্যই তোমার পরিচয় জানতে হবে। পরিচয় যদি না জানো তাহলে তো স্যার তুমি মান নির্ণয় করতে পারবা না। তো F2 কি, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস F1 যদি পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তুমি বিয়োগ করো, তো F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা।
মাইনাস কি হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। একদম ইজি, একদম ইজি, মনে রাখবা। আর এইচ, এইচ বা কি, এইচ থেকে এইচ তো হচ্ছে শ্রেণী ব্যক্তি। তোমার যে এই যে এখানে 31 টাকা 30 মানে 31 টাকা 40 পর্যন্ত, 41 থেকে 50 পর্যন্ত, এইগুলার আমরা বলি কি শ্রেণী ব্যক্তি। এইচ তে বোঝা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যবধান আর কি, শ্রেণী ব্যবধান। কত ব্যবধান আছে, শ্রেণী ব্যবধান মানে কি কত ব্যবধান আছে। তোমার যদি এই সবার প্রথম কি তুমি এই F1 তে কি বোঝা, F2 তে কি বোঝা, H তে কি বোঝা, তোমার এইগুলা জানতে হবে। এখন ধরো মনে করো, সাপোজ মনে করো তুমি কি এইগুলা জানলা। এখন দেখো যদি আমরা এক প্রচুরকের মানে এই প্রশ্ন থেকে প্রচুরকটা বার করি, দেখো কত ইজিলি আমরা বার করতে পারি। প্রচুরক সমান সমান আমরা জানি L প্লাস কি, L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু কি স্যার H। L কত স্যার? আচ্ছা প্রচুরক তুমি বুঝবা কেমনে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে তুমি বুঝবা কেমনে। এই যে একটা প্রশ্ন দেয়া আছে, কোশ্চেন দেয়া আছে, এটার মধ্যে প্রচুরক শ্রেণী কোনটা তুমি এটা বুঝবা কেমনে? বুঝার জন্য স্যার কি একটা টেকনিক আছে। আচ্ছা প্রচুরক মানে কি? প্রচুরক মানে কি যেটা প্রচুর পরিমাণে আছে, কি মনে রাখবা, যেটা প্রচুর পরিমাণে আছে, প্রচুর যে উপাত্ত, যেহেতু এগুলো সবগুলা কি উপাত্ত, যে উপাত্ত প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে, প্রচুর পরিমাণে আছে। প্রচুরক মানেই হচ্ছে স্যার যেটা যে উপাত্ত প্রচুর পরিমাণে আছে। এখন যে উপাত্ত প্রচুর পরিমাণে আছে এইটা বলতে কি বুঝাইতেছেন? এটা বলতে বুঝাইতেছি এই যে মনে করো 31 টাকা 40, এখানে কয়টা উপাত্ত আছে? 4টা উপাত্ত আছে। 41 টাকা 50 কয়টা উপাত্ত আছে? এখানে 6টা উপাত্ত আছে। এইগুলা বুঝা, এইগুলা। তো তুমি যদি দেখো গণসংখ্যার দিকে তাকাও, দেখবা সবচেয়ে বেশি উপাত্ত আছে কি 61 থেকে 70 এর মধ্যে কয়টা উপাত্ত আছে? 12টা উপাত্ত আছে। দ্যাট মিনস আমার কি প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা 12, গণসংখ্যা 12 ওলাটাই কি আমার প্রচুরক শ্রেণী। তাহলে আমরা তো জানতাম এল প্রচুরক শ্রেণী কি নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী যদি এটা হয়, এইটা হচ্ছে স্যার নিম্ন সীমা, এইটা কি উচ্চ সীমা। L4 কি? L4 হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। দ্যাট মিনস এল এর মান তুমি বসাইতে পারো 61 প্লাস। আই হোপ বুঝছো। F1 দেখি, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আচ্ছা প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত স্যার? 12। পূর্ববর্তী শ্রেণী কোনটা? পূর্ববর্তী শ্রেণী মানে আগেরটা, ঠিক আগেরটা। 12তে যদি 8 চলে যায় তো F1 তুমি কত পাইবা? 12 মাইনাস 8 সমান সমান কত? 4। আবার নিচে কি F1, F1 এর মান আমরা অলরেডি বার করছি 4 প্লাস F2 এর মান কত? তাহলে কি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 12 আমরা আগেরটাই পাইছি। এবং পরবর্তী শ্রেণী কত? পরবর্তী শ্রেণী গণসংখ্যা 9। তার মানে 12 মাইনাস 9, F2 হচ্ছে 12 মাইনাস 9। তার মানে কত? তার মানে হচ্ছে 3 ইন্টু H থেকে স্যার শ্রেণী ব্যবধান। তুমি যে কোনো শ্রেণী ব্যবধান ধরতে পারো, 31 টাকা 40, 31 টাকা 40 শ্রেণী ব্যবধান দেখা কত? তুমি দরকার পড়লে হাতে এইভাবে গুনবা যে 31 টাকা 40, 31 32 33 34 35 36 37 38 39 40 কত স্যার? 10। H এর মান কত পাইবা? H এর মান হচ্ছে আমার 10। তুমি যদি স্যার সিম্পলি এটার ক্যালকুলেশন করো, তাহলে একেবারে আমরা যদি উত্তরটা বইলা দেই, একেবারে আমরা উত্তর পাবো হচ্ছে 66.7। 66.7 এটাই কি অ্যান্সার। তুমি চাইলে কি একেবারে ক্যালকুলেটরে এটা উঠায়া তুমি অ্যান্সার বার করতে পারো ইজিলি। আই হোপ আমরা প্রচুরক নির্ণয়টা আর বলবো না। এখন আমরা দেখব কিভাবে আমরা কি মদ্যক নির্ণয় করি। মদ্যক নির্ণয় তোমরা অন্যরা যেভাবে মদ্যক নির্ণয় করে এইভাবে যদি করো মিনিমাম কি 7 থেকে 8 মিনিট সময় চলে যায়। কিন্তু একটা নিয়ম আছে, একটা নিয়ম যদি তুমি ফলো করো তাহলে কি এই মদ্যক নির্ণয় তুমি সর্বোচ্চ গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে কি মদ্যক নির্ণয় করে অ্যান্সার বের করতে পারবা। কিভাবে এটা কি আমরা এখন দেখব।
মদ্যক নির্ণয়ের জন্য তোমার স্যার সবচেয়ে প্রথম যেটা জানতে হবে সেটা কি মদ্যক নির্ণয়ের সূত্র। তোমার মদ্যক নির্ণয়ের সূত্র যদি আমরা দেখি, মদ্যক সমান সমান L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FM। এইখানে স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে L তে আমার কি বোঝায়, এটা তোমার জানতে হবে, এটা তোমার জানতে হবে। তুমি এটা মনে রাখার জন্য কি করতে পারো, তুমি সূত্রটা আমি তোমার লেখা দিতেছি, তুমি সূত্রটা 10 বার লিখবা। এই পরিচয়গুলো কি 10 বার লিখবা, এন্ড দেন যখন তোমার শিখা হয়ে যাবে, তুমি যে তোমার টেবিলের সামনে তুমি এইগুলা কি একটু ঝুলাইয়া দিবা, কয়েকদিন রাখবা, দেখবা কি তাহলে সেট আপ হয়ে যাবে মাথায়। তাহলে এল তে কি, এল তে হচ্ছে স্যার মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। মদ্যক যে শ্রেণীরা থাকবে, মদ্যক যে শ্রেণীটা থাকবে, মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। আই হোপ বুঝছো, মদ্যক শ্রেণীর নিম্ন সীমা, মদ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। N/2 তে কি, N তে হচ্ছে গণসংখ্যা, মোট গণসংখ্যা, N তে কি স্যার মোট গণসংখ্যা, N/2, N তে হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা। মনে রাখবা এই N/2 দ্বারাই তুমি ডিসাইড করবা মদ্যক শ্রেণী কোনটা, এইটা দ্বারাই তুমি কি ডিসাইড করবা মদ্যক শ্রেণী কোনটা, মদ্যক শ্রেণী, মদ্যক শ্রেণী কোনটা, এটা দ্বারাই ডিসাইড করবা। এটা খুব ইম্পর্টেন্ট, তার মানে খুব ইম্পর্টেন্ট। এরপরে এফসি তে কি, এফসি তে হচ্ছে, এফসি তে হচ্ছে মদ্যক শ্রেণীর, এফসি তে মনে রাখবা এফসি তে হচ্ছে মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মজীবিত গণসংখ্যা, মদ্যক শ্রেণীর, একটু কষ্ট হবে, মদ্যক শ্রেণীর পূর্ববর্তী, পূর্ববর্তী মানে হচ্ছে আগেরটা, পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত, ক্রমযোজিত গণসংখ্যা। আই হোপ বুঝছো, মদ্যক যে শ্রেণীটা থাকবে সেটার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। একটু পরে আমি বুঝাইতেছি, একটু পরে বুঝাইছি, একটু ধৈর্য ধরো। এরপরে এইচ, এইচটা আমরা অলরেডি দেখছি শ্রেণী ব্যক্তি, এইচটা কি বোঝা, শ্রেণী ব্যবধান আর কি, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি একই। এরপরে এফএম তে, এফএম তে বোঝায় হচ্ছে মদ্যক শ্রেণীর গণসংখ্যা, মদ্যক শ্রেণীর গণসংখ্যা। আই হোপ কথা বুঝছো, এফএম তে বোঝা মদ্যক শ্রেণীর গণসংখ্যা। আই হোপ কথা বুঝছো। তোমার এইগুলা জানতে হবে, তোমার এইগুলা কি জানতেই হবে, মদ্যকের সূত্র মুখস্থ করে এটা কি জানতে হবে। এখন যদি আমরা মদ্যক শ্রেণী, মদ্যকটা নির্ণয় করি, সহজে করি। মনে করো এটার আমারে এই কোশ্চেনের আমারে বললো যে তুমি মদ্যক নির্ণয় করো, তখন তুমি কি করবা, তখন তুমি লিখবা 2 মদ্যক সমান সমান, মদ্যক সমান সমান L প্লাস N/2 মাইনাসের হচ্ছে FC, এটা ব্র্যাকেটের মধ্যে ইনটু H/FM, তাই তো। আচ্ছা, তোমার একটা কথা বলি আমি, এনে দেখো এল, এল তে কি মদ্যক শ্রেণী, মদ্যক শ্রেণীর নিম্ন সীমা। তা মদ্যক শ্রেণী কি মানে 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 মদ্যক শ্রেণী কোনটা এটা তো আমি জানি না, এটা তো মানে মদ্যক শ্রেণী কোনটা এটা কি স্যার আমি জানি না। তো সবার প্রথমে তোমার জানতে হবে মদ্যক শ্রেণী কোনটা। মদ্যক শ্রেণী আমরা জানবো কিভাবে, এই যে N/2 এর মানের মাধ্যমে। দেখো n এর মান যদি আমরা নির্ণয় করি, n সমান সমান কত, 10, 18, 18 আর 12 হচ্ছে কত 30, 30 আর 9 39, 39 আর 7 39 আর 7 46, 46 আর 4 হচ্ছে 50। মদ্যক শ্রেণী, N/2 এর মান যদি তুমি নির্ণয় করো, N/2 ইকুয়াল, আচ্ছা N/2 তাহলে 50/2 ইকুয়াল কত 25। মদ্যক ক্রমযোজিত গণসংখ্যার, ক্রমযোজিত গণসংখ্যার যেখানে 25 কি অবস্থিত সেটাই কি মদ্যক শ্রেণী। তো তোমার অবশ্যই স্যার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, এই ক্ষেত্রে ক্রমযোজিত কি গণসংখ্যা লাগবে। তখন তুমি কি করতে পারো, এইখানে ওইভাবে মানে এই যে এইভাবে 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 রোটার নিয়ে
তুমি যে আরেকবার ক্রমজিত গণসংখ্যা লিখবা কোনো দরকার নাই। তুমি কি করবা, সিম্পলি আমি তোমার টেকনিকটা শিখিয়ে দেই। তুমি সিম্পলি এইখানে একটা গড় করবা এক্সট্রা, এই যে এইভাবেই রো আকারে, এই যে রো আকারে একটা গড় করলা, আর এখানে নাম দিবা কি, এটার নাম দিবা ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের টেকনিক তো নিশ্চয়ই জানো বা জানতে হবে। কি প্রথমটা কি, প্রথমটার মতোই থাকবে, 4। এরপরে কি আর খালি কি করে দিবা, যোগ করে দিবা। 4 আর 6 হচ্ছে কত, 10। 10 আর 18 8, 18। 18 আর 12 হচ্ছে কত, 30। 30 আর 9 হচ্ছে কত, 39। মানে 39 আর 7 হচ্ছে 46। 46 আর 4 হচ্ছে কত স্যার, 50। এই ক্রমযোজিত গণসংখ্যা। এখন কত, আমার n/2 এর মান কত বার হয়েছিল, 25। 25 কোথায় আছে দেখো, এই পর্যন্ত কত আছে, 18। 18 পরেই তো 25 থাকবে, অবশ্যই 18 পরে কি 25 থাকবে। তার মানে মধ্যক শ্রেণী কোনটা, এইটা। মধ্যক শ্রেণী কোনটা কি স্যার, এইটা। মধ্যক শ্রেণী হচ্ছে এইটা। আচ্ছা, এখন কইছে এল তে মধ্যক শ্রেণীর কি নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, 61। তার মানে এল এর মান 61 প্লাস n/2 এর মান আমি প্রথমে পাইছি কত, 25 মাইনাস এফসি। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী এটা হচ্ছে এটা, পূর্ববর্তী শ্রেণী তার মানে আগেরটা হচ্ছে এটা, এইটার কি ক্রমযোজিত গণসংখ্যা। তা এফসির মান হচ্ছে কত, 18। এফসির মান 18 ইন্টু এইচ। এইচ এর মান কত, আমরা আগেই দেখছি, শ্রেণীব্যক্তি কত, 10। এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণী হচ্ছে এটা। মধ্যক শ্রেণী গণসংখ্যা কত, মধ্যক শ্রেণী গণসংখ্যা হচ্ছে 12। তার মানে এফএম এর মান হচ্ছে কত, 12। এই কি তোমার ম্যাথ শেষ। 61 প্লাস 25 থেকে 18 গেলে গা কত থাকে, 25 থেকে 18 গেলে গা থাকে 7। 7 ইন্টু 10 বাই কত, 12। দ্যাট মিনস 61 প্লাস 70 ডিভাইডেড বাই কত, 12। 61 প্লাস, যদি তুমি 12 দিয়ে কাটো 5 12 60। আচ্ছা, 5 পয়েন্ট সামথিং আসবে। এরপরে কত, মানে এটা 66 পয়েন্টস কি সামথিং আসবে। এটাই কি তোমার লাস্টে কি অ্যান্সার হবে। আই হোপ যদি তোমরা মধ্যক এবং প্রচুরক এই যে এই নিয়মে, এই শর্টকাটে এইভাবে যদি তোমরা মুখস্থ করো অথবা কি মনে রাখো, তাহলে কি আর কখনো তোমরা কি মধ্যক এবং প্রচুরক ম্যাথের মধ্যে কি প্রবলেমে পড়তে হবে না। এগুলো ম্যাথ তোমরা কি এমনিতেই পারবা। আই হোপ সবাই বুঝছো।